আমি আলোচনার দিকে অগ্রসর হব। ঈদুল আযহা, ঈদ শব্দটা আযা ইয়াকুতু থেকে এসেছে, যার অর্থ হলো বারবার ফিরে আসা। জাহিলি সমাজে বছরের যে উৎসবগুলো বারবার আসতো সেই উৎসবদেরকে ঈদ বলা হতো। জাহিলি সমাজে মানুষেরা বছরের কিছু দিন উদযাপন করত, ওই দিনে তারা খুবই আনন্দ করত, এই জন্য ওই দিনটাকে তারা ঈদ হিসেবে আখ্যা দিত, যার কারণে তার নামকরণ করা হয়ে থাকে ঈদ, অর্থাৎ আনন্দের দিন। পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি বিধানের মাধ্যমে এই জাহিলি প্রথাকে প্রথিত করে নবীর সুন্নাত ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের সুন্নাতকে প্রতিষ্ঠাকরণের লক্ষ্যে এই দিনটা ঈদুল আযহা, আরেকটি ঈদুল ফিতর। তো ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। এইটা এমন একটা দিন যে দিনটা প্রত্যেক বছরে আমাদের মাঝে ফিরে আসে। আমি থাকবো না, আপনি থাকবেন না, তার পরবর্তী প্রজন্ম যারা থাকবে তাদের জন্য এই দিনটা আজকেই থাকবে। তাহলে ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। ঈদের আরেকটি অর্থ হচ্ছে আনন্দময় দিন। আযহা শব্দের অর্থ হলো হাজীগণ যখন তাদের কুরবানি নিয়ে মাঠঘাট মক্কায় মিনায় চলে যান, যাওয়ার পরে যেই দিনটাতে কুরবানি করে সেই দিনকে বলা হয় আযহা। ওই কুরবানি করার নাম হচ্ছে আযহা, অর্থাৎ পশু কুরবানি করা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তিন রাত। প্রথম রাত স্বপ্ন দেখলেন, ওই রাতকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। তারপরে দিন আবার স্বপ্ন দেখলেন, ওই দিনকে বলা হয় ইয়াউমুল আরাফা, স্বপ্ন নিশ্চিত হওয়ার দিন। তারপরে আরেকদিন স্বপ্ন দেখলেন ইয়াউমুন নাহার, ইয়াউমুল আযহা। দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পরে তিনি ছেলেকে নিয়ে কুরবানি করতে গেলেন, এই জন্য দ্বিতীয় দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন। তাহলে একই স্বপ্ন তিন দিন দেখেছেন, তিন দিনের তিনটা নাম হয়েছে ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুল আরাফা, ইয়াউমুন নাহার। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখার কাহিনী। আমরা হাদিস এবং কোরআন থেকে সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব। এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু হয়েছে, বিষয়টি এমন নয় এটা আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে ছিল। কিভাবে? আল্লাহ কোরআনে বলে ইয কাররাবা কুরবানান, যখন তারা দুইজন কুরবানি করলো, অর্থাৎ আদমের ছেলে হাবিল এবং কাবিল, তারা যখন কুরবানি করলো, ফাকুম বিলামিন আহাদিহিমা, দুইজনের একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম তাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হইল না। তার মানে কি বুঝলেন? আয়াতের স্পষ্ট অনুবাদ থেকে বোঝা যায় কুরবানি আদমের ছেলে হাবিল এবং কাবিলের কাছ থেকে ছিল। এক ভাই ছিল কৃষক, আরেক ভাই ছিল রাখালের মালিক। রাখালের মালিক বলছে, আমি আমার সর্বোৎকৃষ্ট যে ছাগলটা আছে সেই ছাগলটা আমি কুরবানি করব। আমার কাছে তো অসংখ্য ছাগল আছে, এর মধ্যে সর্বোৎকৃষ্ট যে ছাগল সেই ছাগলকে আমি কুরবানি করব। অপরদিকে কৃষক ভাই বলল যে না, আমি একটা জীবনওয়ালা ছাগল কুরবানি করব, এতে ভালো হলে কি মন্দ হলে কি। তিনি বিষয়টি গুরুত্ব দিলেন না। ওই সময় বিধান ছিল তোমরা তোমাদের প্রিয় বস্তুটা কুরবানি করো। এবার ছাগলওয়ালা যখন সর্বোৎকৃষ্ট ছাগল কুরবানি করলো, তখন তার কুরবানিটা কবুল হয়ে গেল। পদ্ধতি ছিল আগুন আসমান থেকে পড়ে কুরবানিকে নিয়ে চলে যাবে, পুড়ে ধ্বংস করে দেবে। তো ছাগলওয়ালা কুরবানি কবুল হলো, কৃষকওয়ালা কুরবানি কবুল হলো না। এইটা দেখে কৃষক খুব রাগান্বিত হয়ে গেল, বলছে আমি তোমাকে হত্যা করবো, আমার কুরবানি কবুল হলো না, তোমারটা হয়ে গেল, তোমাকে আমি হত্যা করবো। এক ভাই আরেকটার উপর রাগান্বিত হয়ে গেল, একজন আরেকজনকে হত্যা করে ফেলল। ঘটনা লম্বা, মহান চেষ্টা হলো। এই কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থেকে শুরু হয় নাই, এটা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের কাছ থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে বলেন,
যখন ইসমাঈল আলাইহিস সালাম পিতার সাথে চলার মুক্ত হলেন 13-14 বছর বয়সে উপনীত হলেন এবার তার পিতা স্বপ্ন দেখছেন পিতা তার ছেলেকে সবল করছেন আয়াতের অনুবাদ স্পষ্ট আমরা অপরিচিত কথাগুলো বলিয়ে সামনে অগ্রসর হব পিতা এবং পুত্র আলাদা আসলাম পিতা এবং পুত্র যখন এক মন হয়ে গেল ঘর করে সন্তানকে নিয়ে পিতা চলে যাচ্ছেন পাহাড়ে এরকম দুঃখপুষ্য সন্তান কেবলমাত্র দুধ ছেড়েছে পিতার সাথে কাজে উপক্রম হয়েছে তার আত্মীয় স্বজন আছে ব্যক্তিত্ব ভালোবাসা আছে তার অনেক আত্মীয় স্বজন আছে খেলাধুলার বন্ধু বান্ধব আছে সবাইকে বিসর্জন দিয়ে 13 বছরের ছেলে তার পিতার সাথে রওনা হচ্ছেন তাকে কুরবানি করা হবে এই সিদ্ধান্তের উপরে যাওয়ার পরে এবার তিনি ওয়াদান্ন হলেন যাবেন ছেলেকে তিনি ওপর করে ফেলে দিলেন অর্থাৎ সরাসরি যদি ফেলে তাহলে পিতা পুত্রের সম্পর্কের প্রাতিনিধ্যের যে ভালোবাসা এই ভালোবাসাটা সেখানে প্রাধান্য পাইতে পারে ছেলেকে তিনি ওপর করে ফেলে দিলেন তারপরে জবে করতে যাবেন এমন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুবিয়া তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো এতক্ষণ পর্যন্ত এসেছো তার মানে তুমি তোমার সন্তানকে এক মন করে আর পরিবার থেকে বিদায় নিয়ে আসতে পেরেছো তোমার ছেলের লড়াই শুরু করতে পেরেছো এরকম পরিস্থিতিতে আমি বিশ্বাস করি তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো হয়েছে অফারে নাম হচ্ছে বিজেনাজি আল্লাহ তাআলা তখন ওই ছেলের জায়গায় একটা পশু দিয়ে দিলেন মুফাসসিরিন বলেছেন দুম্বা দিয়ে দিলেন তার মানে দুম্বা দিয়ে দিলেন কুরবানি করা হলো মুফাসসিরিন বলেন কুরবানির অনেকগুলো পশু আছে উট আছে দুম্বা আছে গরু আছে ছাগল আছে ভেড়া আছে মহিষ আছে এদের মধ্যে সর্বোৎকৃষ্ট কুরবানি হলো দুম্বা দুম্বার সমপরিমাণ কুরবানি হলো ছাগল কেন ওই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুম্বা দিয়েছিলেন যার কারণে দুম্বাটাই শ্রেষ্ঠ কুরবানি বলে দুম্বার সমপরিমাণে ছাগলকে শ্রেষ্ঠ কুরবানি বলে তারা আখ্যা দিয়ে থাকেন মুফাসসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনে উল্লেখ করলেন সামনে অগ্রসর হই আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আগে সালাত আদায় করো তারপরে তোমরা কুরবানি করো কুরবানির বস্তু অন্যান্য সময়কার বস্তু থেকে কেন বর্ণপূর্ণ হাদিসের পরিভাষায় চারটি কারণ দিয়েছে সেটা আপনাকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি সালাত আদায় করো তারপরে কুরবানি করো এই আয়াতের বেশ কয়েকটি অর্থ এক নম্বর অর্থ হলো হাজীগণ আগে সালাত করবে তারপরে কুরবানি করতে যাবে আরেকটি অর্থ হলো মানুষের যদি সালাত না থাকে তাহলে তার পরবর্তী কুরবানির কোনো প্রয়োজন নাই আগে সালাত করে তারপরে কুরবানি হবে কারণ হলো কুরবানির আগে সালাত শব্দটি উল্লেখ করা হয়েছে এবং বোঝানো হয়েছে যার সালাত আছে তারই কুরবানি আছে তাহলে ফাসাল্লি লিরাব্বিকা আল্লাহ যত সালাত আদায় করো অর্থাৎ তারপরে কুরবানি করো নাহার শব্দের অর্থ হলো উটকে দাঁড়ানো অবস্থায় হুলকুমে ছুরিয়াঘাত করে যেই জবের করা তার নাম হচ্ছে নাহার আল্লাহ তাআলা এই নাহার শব্দ ব্যবহার করেছেন এর কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে আরব যুগে উটের সংখ্যা বেশি ছিল আরব যুগে উট বেশি ছিল যার কারণে কুরবানি করলেই তারা যেন উট কুরবানি করত যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নাহার শব্দ উল্লেখ করে উটকে কুরবানি করা বোঝানো হয়েছে আরো ব্যাখ্যা করা হয়েছে নাহার শব্দের অর্থ সাধারণ কুরবানি বোঝায় অর্থাৎ তোমরা সালাত আদায় করো তারপরে কুরবানি করো এটা আমরা তিনটা আয়াত জানতে পারলাম কুরবানি সম্পর্কে মহান আল্লাহ বলেন لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আয়াতের অনুবাদ করার আগে যেটি না বললে না
সেই সময় মূর্তি পূজকরা, অগ্নি পূজকরা তাদের গির্জায় যে তাদের মুসলিমে যে তারা পশু দিয়ে জবাই করত তাদের দেবদেবীর নামে। জবাই করার পরে ওই রক্তটা নিয়ে এসে তাদের গির্জা ঘরে রেখে দিত, আর ওই বস্তুটা নিয়ে এসে তাদের মুসলিমে রেখে দিত। তারা বস্তু খাইত না, রক্ত নিত না। এইটা যখন মুসলিমরা দেখলো, তখন মুসলিমরা মনে করছে আরে ওরা বিধর্মী হয়ে ওরা যদি রক্ত রেখে দিতে পারে, বস্তু যদি মুসলিমে রেখে আসতে পারে, তাহলে ওদের চেয়ে আমরা বেশি করছি। কি আমাদের একনিষ্ঠতা বেশি আছে, আমরাও কুরবানি করবো, রক্ত বাইতুল্লাহে রেখে দিয়ে আসবো, বস্তু আমরা ফেলে দিব, পশু প্রাণী খেয়ে নেবে। এরকম মানুষের মধ্যে আসলো। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, শোনো, আল্লাহ তোমাদের রক্ত নেন না, আল্লাহ তোমাদের বস্তু নেন না, আল্লাহ তোমাদের তাকওয়া দেখতে চান, কার ভিতরে কতটুকু তাকওয়া আছে। তার মানে মানুষেরা, মুসলিমরা ভাবত এই কুরবানির পশুর রক্তটা আমরা বাইতুল্লাহে রেখে দিয়ে আসবো, আর বস্তুটা আমরা পশু প্রাণীদেরকে দিয়ে ফেলবো। এই ধরনের রব করা হয়েছে। আল্লাহ তাআলা বস্তু খাওয়ার বিধান দিয়েছেন, যেটা আমরা দুই একটা আয়াত পড়ি জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নবী মুহাম্মদ তুমি বলে দাও, সালাত হবে আমার জন্য, কুরবানি হবে আমার জন্য, জীবন আমার হাতে, মরণ আমার হাতে। লিল্লাহি রাব্বিল আলামিন কুরবানি এবং সালাতকে সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে। ইসলামের আরো হুকুম আছে, কিন্তু সেগুলো উল্লেখ করা হয় নাই। এর কারণ হিসেবে মুফাসসিরগণ বলেছেন, কুরবানি করা, সালাত আদায় করা, এটা শুধু আল্লাহর জন্য হয় না, দেবদেবীর জন্য হয়। মানুষেরা গির্জে মাথা নত করে, তারা সালাত আদায় করে, কুরবান করে, এটা আল্লাহ ছাড়া অন্য নামেও করে থাকে। তারপরে দেবদেবীর নামে যারা পশু কুরবানি করে, এটা আল্লাহ বাদ দিয়ে দেবদেবীর নামে কুরবানি করা হয়ে থাকে। অতএব তোমরা শুধু মনে করো না, সালাত করলে আল্লাহর জন্যই করা হয়, আর কুরবানি করলে আল্লাহর জন্যই করা হয়। বিষয়টি এমন নয়। অনেকে সালাত আদায় করে তাদের দেবদেবীর কাছে, অনেকে কুরবানি করে তাদের মূর্তির নামে। কারণ এই কুরবানি, এই সালাত এখান থেকে বাহির করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় সালাত এবং কুরবানি এগুলো সব কিছুই আল্লাহর জন্য হবে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাকসাদা, আমরা প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। লিয়াকুমু ইসলাল্লাহি আলাইহি, তারা আল্লাহর নাম স্মরণ করবে। তারপরে চতুষ্প জন্তু তাদেরকে যা দিয়েছি সেখান থেকে তারা কুরবানি করবে। বাহিরাতুল আনআম মানে হলো চার পাওয়া প্রাণী, চার পাওয়া প্রাণীকে বাহিরাতুল আনআম বলা হয়। আর কুরবানির বাহিরাতুল আনআম হলো তিন শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হলো উট, উট হচ্ছে কুরবানির প্রথম শ্রেণী। দ্বিতীয় হলো গরু, দ্বিতীয় হলো দুম্বা। তাহলে প্রথম শ্রেণী হলো উট, এইটা হলো সর্বোৎকৃষ্ট কুরবানি। দ্বিতীয় শ্রেণী হলো গরু, গরুর সাথে রয়েছে মহিষ, এটা হলো দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী হলো দুম্বা, দুম্বার সাথে আছে ছাগল এবং ভেড়া ভেড়ি। এই সমস্ত কুরবানির পশু। এই তিনটা বাদে যদি কেউ অন্য পশু কুরবানি করে, তাহলে তার কুরবানি হবে না। আবার বলছেন, কুরবানির তিনটা ভাগ। প্রথম শ্রেণী হলো উট, দ্বিতীয় শ্রেণী হলো গরু, তৃতীয় শ্রেণী হলো দুম্বা। দ্বিতীয় শ্রেণী গরুর সাথে তুলনা করা হয়েছে মহিষকে, মহিষকে কুরবানি করা যায়। তৃতীয় শ্রেণী হলো দুম্বা, দুম্বার সাথে ছাগলকে সংযুক্ত করা হয়েছে এবং ভেড়া ভেড়িকে সংযুক্ত করা হয়েছে। এইগুলো হলো কুরবানির পশু। এগুলো বাদে অন্য পশু কুরবানি করলে তার কুরবানি হবে না। কোন এক দেশে এই ঈদুল আজহার দিনে মুরগিকে জবাই করা হয়, আর তারা বলে এটি আমাদের কুরবানি। মুরগি কি কুরবানির পশু? পশু নয়, তাহলে মুরগিকে কুরবানি হবে না।
কুরবানির পশু এখানে সীমাবদ্ধতা দেওয়া হলো, যে এটা আমরা বুঝতে পারলাম। এর বাইরে যদি কেউ কোনো পশুকে জবাই করার মাধ্যমে কুরবানি করে দিতে পারে, তাহলে সেটি কুরবানি করে হবে না। কোনো এক দেশে এখনো চলে, তারা এই মুরগিকে জবাই করে আর বলে আজকে আমাদের জন্য এটাই কুরবানি। এটা হয় সুন্দর সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল মানিয়া ওয়াল মুকাররা, তোমরা কুরবানির গোশত খাও, তারপরে এতিম অসহায় দুস্থদেরকে খাও। কোরআনের প্রত্যেকটা শব্দ মুআজ্জাজ অলৌকিক। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন কুরবানির গোশত খাও? মানুষ কুরবানি করলে গোশত তো খাবেই, সেটি গোশত ফেলে দেবে না, বিষয়টি এমন নয়। এই আয়াতটা যখন নাযিল হয় তখন মানুষেরা গোশত খাইতো না, তারা গোশত ফেলে দিয়ে আসতো, ওই দেব-দেবীর পূজা করার নেই, গির্জা করে রাখা আসতো, গোশত তারা খাইতো না। আল্লাহ তাআলা বলছেন, না, গোশত নষ্ট করিও না, ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও, ওয়া আতিমুল মানিয়া ওয়াল মুকাররা, তারপরে তোমাদের মধ্যে যারা অসহায় রয়েছে, মিসকিন রয়েছে, তাদেরকে তোমরা খাওয়াও। কাদের শব্দের অর্থ হচ্ছে অল্পে পুষ্টি থাকা। এমনও অসহায় গরিব মানুষ আছে যারা আল্লাহর অল্প সম্পদ গ্রহণ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, মানুষের কাছে চায় না। এই সমস্ত লোকদেরকে বলা হয় অল্পে পুষ্টি থাকা। এমনও গরিব মানুষ আছে মানুষের কাছে চাইতে লজ্জা পায়, তোমরা তাদের বাড়িতে গোশত পাঠাও। তারপরে যারা গরিব অসহায়, যারা তোমাদের কাছে চাইতে আসে, তাদের কাছে তোমরা গোশত পাঠাও। এক জায়গায় বলেনি, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বায়সাল ফাকিরা, তোমরা গোশত খাও, গোশত ফেলে দিও না, তোমরা নিজেরা খাও। ওয়া আতিমুল বায়সাল ফাকিরা, তারপরে তোমরা গরিব অসহায় দুস্থ এই মিসকিনদেরকে খাবার খাও। তারপরে বোঝায় কুরবানির গোশত একসময় মানুষ খাইত না, আল্লাহ তাআলা সব দিয়েছেন, সরকারি গোশত খাওয়ার কথা বলেছেন, সেখানেই মানুষকে গোশত দেওয়ার কথাও বলেছেন। প্রত্যেকটা আয়াত দেখতে পারেন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেরা খাও, আবার মানুষকে খাও। আর মানে বোঝায় যেখানে খাওয়ার কথা আছে সেখানেই মানুষকে দেওয়ার কথা আছে। অবশ্যই কুরবানির গোশত আপনারা আপনাদের প্রতিবেশীদেরকে, অসহায় মিসকিন দরিদ্র এই সমস্ত লোকদেরকে দিবেন এবং কুরবানির আনন্দ ভাগাভাগি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক জায়গাতে ব্যাখ্যা করে আলোচনা শেষের দিকে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারাকে গরুকে পান করে দেখে আসলেন, আসার পরে তিনি চলে আসছেন, এমন অবস্থায় স্ত্রী বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাসমা, আপনি কোথায় যাচ্ছেন? হাদিসের শিক্ষা হলো স্ত্রী তার স্বামীর নাম ধরে রাখতে পারে, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিমের নাম ধরে রেখেছেন, কোনো অসুবিধা নাই। ইব্রাহিমকে বলছেন আইনা তাসমা, কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন না। পরবর্তীতে তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে এই কথা আদেশ করেছেন, এতটুকু বললেন। আচ্ছা, আল্লাহ যদি আদেশই করেন তাহলে কোনো ভয় আছে, কোনো দুশ্চিন্তা আছে? কিছু নাই। এই কথাগুলো ইব্রাহিম কিছুই বললেন না, তিনি চলে গেলেন। যাওয়ার পরে সানিয়া পাহাড়ের পর্বতের পাশে গিয়ে তিনি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছেন। তিনি যে তিনটা দোয়া করেছিলেন, ওই তিনটা দোয়ার বারাকাত আজ পর্যন্ত আছে। পৃথিবীর যতদিন ধ্বংস না হবে, কিয়ামত যতদিন না হবে, ততদিন পর্যন্ত ইব্রাহিমের দোয়া থাকবে। আমি আপনাকে আয়াত করে বুঝাই দিই। ইব্রাহিমের স্ত্রী যখন বললেন, ঠিক আছে, আল্লাহ যদি যেতে বলে তাহলে চলে যান, আমি আর কোনো ভয় করি না, আল্লাহ তাআলা আমাকে দেখবেন। যেখানে কোনো শস্য নেই, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো খাবার নেই, বিরাট প্রতিযোগিতা আসবে। এই দুঃখ অবশ্য সরকারকে মায়ের দুধ পুড়িয়ে গেলে বাচ্চা খাবার বন্ধ হয়ে যাবে, কিভাবে গেলে এরকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের পাশে এসে দোয়া করছেন, তিনি হাত উত্তোলন করলেন, দোয়া করতে লাগলেন। আরেকটি শিক্ষা হলো, আপনি যদি পরিবারের অভিভাবক হন, আপনি যদি বাড়ির দায়িত্বশীল হন, তাহলে আপনার পরিবারের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে যে কোনো জায়গায়। এটা হাদিসের শিক্ষা। তিনি দোয়া করছেন, দোয়ার প্রথম অংশ শুনে রাখুন। আল্লাহ উল্লেখ করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ, আমি আমার সন্তানকে রেখে আসলাম এমন একটা উপত্যকায়, বিভক্ত
পারি এমন একটা উপত্যকা এগিয়ে আসলাম যেখানে কোনো শস্য জ্ঞান নেই। ইয়া আল্লাহ রব্বানা আমি দোয়া করছি এই মুসলা তারা যেন সালাত আদায় করতে পারে। একটা দোয়া। দ্বিতীয় হলো আল্লাহ আমি বিরাট ভূমিতে রেখে আসলাম ফাজআল আফিদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম। এমন একটা বিরাট ভূমিতে রেখে আসলাম আমার স্ত্রীকে রেখে আসার পরে ওই জায়গাটাকে তুমি এমন করে দিও যাতে সেখানে মানুষের ভয় পড়ে যায়, মানুষের স্রোত করতে থাকে। এইভাবে তুমি ওই জায়গাটাকে পরিবর্তন করে দিও। দুইটা দোয়া ফলস্বরূপ মিনাস-সালাম। তারপরে তৃতীয় দোয়া হলো আল্লাহ তুমি সেখানে রিজিকের ব্যবস্থা করে দিও, সেখানে কোনো রিজিক নেই। এই তিনটা দোয়া করলেন ব্যাখ্যা করি। জমজম কূপের পাশে জমজম কূপ তৈরি হলো না, স্ত্রী সারাকে দিয়ে জমজম কূপ তৈরি হলো। এখনো পর্যন্ত জমজম কূপ আছে। ওই টেলিফোন করে ওই যদি সারা আলাইহিস সালাম জমজমের চতুর্পাশে এই পাথর দিয়ে না রাখতেন সারা পৃথিবী আজকে প্রাপ্ত হয়ে যেত, বন্যায় প্রাপ্ত হয়ে যেত, মানুষের জীবন করা কষ্টসাধ্য হয়ে যেত। মা সারা সেদিনের গ্রাম করেছিলেন বলে আজকে সেটা যন্ত্রণিক আছে। এই হলো সম্পদের উদাহরণ। এই সারা আলাইহিস সালাম থেকে একটা বড় তারপরে হলো ইন্না বাইতুল মুহাররম। ওই জায়গায় দেখে এসেছেন তিনি এখানে সালাত আদায় করেছেন। ওখানে কোনো সালাতের জায়গা ছিল না, সালাত আদায় শুরু করেছেন। তারপরে বাইতুল্লাহিল মুহাররম ওখানে তৈরি হয়ে গেল, নামাজের জায়গা তৈরি হয়ে গেল। এই বাইতুল্লাহ ইব্রাহিম সাল্লামের দোয়া প্রার্থনা তৈরি হয়ে গেল। স্ত্রী সারা আলাইহিস সালাম সেখানে তিনি সালাত আদায় করেছিলেন, ইব্রাহিম দোয়া করেছিল, তার দোয়া বদৌলতে সেখানে সালাতের জায়গা তৈরি হয়ে গেল। আরেকটি দোয়া পাবে স্ত্রী সারা যখন বাচ্চাকে দুধ পান করানোর জন্য নিজে পানি পান করবে, এই জন্য পানির কারণে দৌড়াদৌড়ি করছেন, সাফায় কুমার পাহাড়ে দৌড়াদৌড়ি করছেন, পানির জন্য কাউকে দেখতে পাওয়া যায় কিনা দৌড়াদৌড়ি করছেন। আল্লাহ তাআলা এই অবস্থাকে দ্বিগুণ করে দিলেন। দ্বিগুণ করার পরে তার পরবর্তীতে যত হাজি আছে বড় হস্ত ছোট হস্ত কোবরা হোক যেটাই করেন না কেন যারা হস্ত করতে যাবে তাদেরকেই সাফায় কুমারা সাত চক্র দিতে হবে। এইটা ইব্রাহিমের সালামের দোয়া বদৌলতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন ওয়ারযুকহু মিনাস সামারাত। আল্লাহ তাদেরকে রিজিক দিও, সেখানে কোনো রিজিক নেই। মক্কার ভূমি অনুর্বর, সেখানে কোনো ফল ফলাদি জন্মায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সেই দিক থেকে আল্লাহ তাআলা বারাকাত স্বরূপ ওই জমির ফল না জন্মালেও মক্কার চতুর্পাশ থেকে ফল ফলাদি আমদানি রপ্তানি হতে লাগলো। ফল ফলাদি অভাব মক্কাতে হইল না ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। ইব্রাহিমের দোয়ার কারণে জমজম হয়ে গেল, ইব্রাহিমের দোয়ার কারণে বাইতুল্লাহিল মুহাররম হয়ে গেল, ইব্রাহিমের দোয়ার কারণে সাফা মারওয়া সাই করার বিধান চালু হলো, ইব্রাহিমের দোয়ার কারণে মক্কার ভূমিতে ফল ফলাদি ভরপুর হয়ে গেল, ইব্রাহিমের দোয়ার কারণে মক্কা পুরো নেই পরিপূর্ণ হয়ে গেল। এই অবস্থা থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম যখন মক্কার জন্য দোয়া করেছিল তুমি তার দোয়া কবুল করেছিলে, আর আমি মুহাম্মদ মদিনার জন্য দোয়া করছি তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলো, মদিনাতে বরকত দেওয়া হলো, যার কারণে মক্কা মদিনাতে বরকতের অভাব নাই, আল্লাহর বারাকাতের অভাব নাই, শান্তির অভাব নাই, সদা সর্বদা শান্তি বিরাজ করে, সদা সর্বদাই আল্লাহর রহমত বিরাজ করে। নবী মুহাম্মদের দোয়া এবং নবী ইব্রাহিমের দোয়ার কারণে সবাই বলে সুবহানাল্লাহ। এইটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণ। আর এখান থেকে বাচ্চা যখন লালন পালন হয়ে গেল, তারপরে তখন এবার পিতা যখন ছেলেকে বলছেন, ইয়া আব্দুল খাল, হে আমার পিতা আপনি যা আদেশ হয়েছেন তাই পালন করুন। পিতা এক কথা, ছেলে আরেক কথা, বিষয়টি এরকম নয়। পিতা পুত্রের কথা মানে সমর্থতা রয়েছে, সামঞ্জস্যতা রয়েছে। পিতা যা বলেছে ছেলে তাই শুনেছে, পিতার প্রতি আনুগত্য রয়েছে। এটা আমরা বুঝতে পারলাম। একটু শুনতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন
মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে, আলাম সাহে কুরবানি করল না, তারা মুসাল্লা সে যেন আমাদের কুরবানির নিকটবর্তী হয়। হাদিসের সাথে রয়েছে কেন কুরবানি করা হলো। এক সময় মানুষেরা কুরবানি করত না, অথচ গির্জাতে দু একটা পশুদের প্রতীক দিয়ে দিত, আর কুরবানির সময় এসে তারা বলতো আমাদের অর্থের অভাব, আমরা গরু পেয়ে গেছি, এরকম শেখায় পেশ করতো। এই জন্য হাদিস থেকে শোনা হয়েছে যে না, তারা নিজেরা মুসলিম দাবি করে, আবার গির্জার ঘরে তারা দেবদেবীর পশু বিসর্জন দেয়, আর কুরবানির সময় এসে কুরবানি করে না। শোনো, তারা এখন মুসলমানা, তারা যেন আমাদের ইন্টারে না আসে, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই হাদিসের কিংবা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করা উচিত। আবু হানিফা বলে, আর অনেক বিদ্যার্থী বলেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে তাদের কুরবানি করা সুন্নাহ। আরেকটা হাদিস আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تسمعوا إلا مسلما, কুরবানি করলে তাকে পশু কুরবানি করো, অর্থাৎ দান করা পশু কুরবানি করো, দুধে দান করে যে নতুন দান করবে এরকম পশু কুরবানি করো। যদি তোমাদের কষ্ট না হয় তাহলে তোমরা চেষ্টা করো এরকম পশু কুরবানি করার। গরু 5 বছরে গাভী হয়, গরু 2 বছরে গাভী হয়, তারপরে ছাগল 1 বছরে গাভী হয়, কেউ কেউ বলেছেন 6 মাসেও গাভী হয়, যদি সে হৃষ্টপুষ্ট হয়ে যায়। এই ঘটনাটা মূলত ওলামাগণ এই সীমারেখা দিয়েছেন, এটা সবাই একমত। গরু 5 বছরে গাভী হয়, গরু 2 বছরে গাভী হয়, ছাগল 1 বছরে গাভী হয়, কেউ বলেছেন 6 বছর হয়। তাহলে দুধে দান করে যে নতুন দান করবে তাকে বলা হয় মুসিন্না। কুরবানি করলেই আপনারা মুসিন্না করবেন, এটা হচ্ছে কথা। আরেকটু কোথায় মাঝখানে বলে নিয়ে প্রত্যেক রমজানে যে পশু কুরবানি করা হয়, অনেক সময় ছাগল কুরবানি করা হয়, ছাগলকে জবাই করা হয়, পশুকে জবাই করা হয়, কিন্তু তখনকার গোশত আর ঈদুল আজহার জবাইকৃত পশুর গোশত দুইটা ভিন্ন রকম কেন? দুইটা অর্থে এবং স্বাদে অতুলনীয় কেন? মুফাসসিরগণ এবং মুহাদ্দিসগণ এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। তবে চারটি অভিমত তারা সর্বসম্মতিতে পেশ করেছেন। এক নম্বর হলো এই ঈদুল আজহার পশু কুরবানি করার চারটি নীতিমালা রয়েছে। এক নম্বর নীতিমালা হলো কুরবানির পশুকে সকল প্রকার দুষ্কৃতি থেকে মুক্ত থাকতে হয়, দেড় লাখ করা, তারপর নানা ইত্যাদি দুষ্কৃতি থেকে মুক্ত থাকতে হয়, এটাকে উল্লেখ করেছেন। আরেকজন বলেছেন কুরবানির পশুটা ঈদের সালাতের আগে কুরবানি করলে সেটা কুরবানির পশু বলে গণ্য হবে না। ঈদের সালাত উত্তর পরে পশুকে কুরবানি করতে হবে, সময়ের সাথে সম্পৃক্ত। যদি কেউ কুরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহার সালাতের পর থেকে নিয়ে আইয়ামুত তাশরীকের এই 3 দিন পর্যন্ত কোনো পশুকে আল্লাহর জন্য কুরবানি করে তাহলে সেটি কুরবানি হবে। এই সীমারেখার বাইরে যদি কেউ কুরবানি করে তাহলে সেটা কুরবানি করে আত্মপূর্ণ হবে না। তার মানে এই কুরবানির পশু জবাই করার সাথে সময়ের একটা সম্পর্ক রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে বারাকাত নাযিল করেছেন। আরেকটি বিষয় হলো কুরবানি যেটা করা হয় ছাগল অথবা গরু, এই কুরবানিতে একটা প্রাণ একজন ব্যক্তির জন্য হয় অথবা একটা পরিবারের জন্য হয়, সেটা আল্লাহর উদ্দেশ্যে হয়। আর রমজানের ঈদে যে পশুটা জবাই করে হাটে বাজারে বিক্রি হয় সেটা এই উদ্দেশ্যে হয় না, সেটার উদ্দেশ্য ভিন্ন রকম থাকে। এই একটা প্রাণকে আল্লাহর রাহে বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত স্বরূপ এই বস্তে এবং এর গঠনে এবং স্বাদে অতুলনীয় হয়। আল্লাহ তাআলা বারাকাত নাযিল করেন এই দৃষ্টিকোণ থেকে। এইভাবে বেশ কয়েকটি কারণ তারা উল্লেখ করেছেন কুরবানির গোশত স্বাদে এবং গঠনে অতুলনীয় হওয়ার কারণে। আরেকটি হাদিস পেশ করে শেষ করে দেব। আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা একটা ছাগল নিয়ে আসো, একটা অমুক সাওয়াদিন
যে ছাগলটা কালোতে চলে ওয়ায়াকুমু ফি সাওয়াদিন কালোতে বসে ওয়ায়াজুমু ফি সাওয়াদিন দেখে কালোতে যার চক্ষু কালো চোখের উপরের অংশ কালো যার পেট কালো যার পা হাত কালো এরকম কালো পশুকে নিয়ে আসো আসার পরে তুমি ছুরিতে ভাত দাও ছুরি ভাড়ানো করো তারপরে আমরা কুরবানি করবো তারপরে বোঝা যায় হাদিসের শিক্ষা ছুরি ভাড়ানো পুরুষ মানুষ শুরু করবে না মহিলা মানুষকেও ছুরি ভাড় দিতে হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে রাগ দিয়েছেন আল্লাহ নবী বলেছেন কুরবানির ক্ষেত্রে কালো পশুকে কুরবানি করতে হবে বিজ্ঞান বৈজ্ঞানিক বলেছেন কালো পশুতে এর ভিটামিন এবং এর উপকারিতা অনেক রয়েছে আল্লাহ নবী কালো পশু কুরবানি করেছেন এর পশুর মধ্যে রয়েছে যার কারণে বিজ্ঞানিক বলে কালোটাই খুব ভালো কালো হলো জগতের ভালো কালোটাই খুব ভালো অত্যন্ত বন্ধুদের তুলনায় কালো খুব ভালো কেন বিজ্ঞানিক বৈজ্ঞানিক এই হাদিস থেকে তারা এই বিষয়টা বাহির করেছেন যাই হোক আজকের খুতবার আলোচ্য বিষয় ছিল কুরবানির বিষয় কোরআন ও হাদিস থেকে পেশ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আপনাদেরকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন আরেকটা বিষয় কি আপনাদের আপনারা সালাতের সময়টা অবশ্যই সুন্নাতভাবে করবেন কে কি বললো সেটা সম্পর্ক নয় ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম থেকে বের হয়ে চলে গিয়েছিলেন কেন ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবার জন্য মেহরাব করতে যাচ্ছিলেন সালাতের আগে সালাত বন্ধ করে পড়বেন ওমর মুআবিয়া যে কাহিনী তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু পাঁচজন টেনে বললেন না সুন্নাত রাসূল হলো আগে সালাত হবে তারপরে রুকু হবে এই সুন্নাত বাস্তবায়ন করুন তাহলে তার কোরআন থেকে বাবা দিয়েছেন এবং সুন্নাতকে তিনি সেখানে ঠিক রাখার চেষ্টা করেছেন যে যতটুকুই করুন না কেন কার সুবিধা হলো কার অসুবিধা চলে গেল বিষয়টি দেখা হয় আর যেহেতু সালাফিরা প্রদান করেছেন অবশ্যই সালাফিদের রীতিনীতি মেনে চলার চেষ্টা করবেন সময়টা আপনারা আইনে করার চেষ্টা করবেন ঈদুল ফিতরের সময় ঈদুল আজহার সময় অবশ্যই সেটা দেখবেন আমি প্রতিপক্ষের এবং চড়াভাবে দেখলাম এবং আচরণভাবে করে সার্বিকভাবে সুন্নাতের প্রতি অগ্রসর হওয়ার জন্য উদারতা আহ্বান জানিয়ে আমাদের সালাফি আমাদের কানের হাত প্রশস্ত করার উদারতা আহ্বান জানিয়ে দিন ধর্মের প্রতি আগ্রহী হওয়ার আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন।